discussed about sentences of present indefinite tense. The category of the sentences were negative and assertive. করেছি না আমি যাই করেছি আই গো আমি যাই না কি বলো আই গো সে যাই কি বলো হি গোজ সে যায় না he does not go. Already you have memorized মুখস্থ করে দিয়েছি এরপরে ওর কোশ্চেনটা বলছি আজকে today we shall discuss about the interrogative sentences of this tense. এই টেন্সের interrogative sentences ব্যাপারে আলোচনা তো কি কি দিয়ে করো যেহেতু আমরা গল্প করে বলি তুমি কি খাও তুমি কি যাও তুমি কি বসো তুমি কি উঠো এরকম কথা আমরা বলতে হয় তাহলে তার ইংলিশ আমি কী করবো কিছু ডু এবং ডাজ আগে করতে হবে যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে ডাজ আর বাকি সব ক্ষেত্রে ডু ইউর ক্ষেত্রে ডু আয়ের ক্ষেত্রে ডু সব ক্ষেত্রে ডু হ্যাঁ তাহলে বল অন্যান্য ছেলের উন্নতির জন্য জানার জন্য আমি কি কবিতা দেখি এই কিটার জন্য কী করবো দুটা আগে করবো ডু আই রাইট পোয়েম আর কি লিখতে হবে বলো আর কি লিখবো হ্যাঁ কোশ্চেন মার্ক কারেকশন কারেক্ট নাম্বার আমরা কি কবিতা লিখি ঠিক ওই ডু হবে ডু উই রাইট পোয়েম মিলানা লেখার সঙ্গে এবার তুমি কি কবিতা লেখো ডু ইউ রাইট পোয়েম এবার তোমরা একই জিনিস ডু ইউ রাইট পোয়েম এরপরে সেই কি কবিতা লেখে দেখো এখানে সে এইখানে কিটা কিন্তু ডাজ হি রাইট এখানে আমরা অনেক স্টুডেন্ট করে দিয়ে আসবো ভুল তোমাদের সেখানে এসি রাইট ওয়ান এরপরে ওরা ইংলিশ দে do they write question mark এবার শাম কবিতা লেখে কি করবো ডাজ শাম নামের বড় অক্ষর নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেখা ক্যাপিটাল মানে বড় লেটার মানে অক্ষর বড় অক্ষর ডাজ শাম রাইট পয়েন্ট ঠিক আছে রাম ও শ্যাম কি কবিতা লেখে কি করবো Do Ram and Sham. এইভাবে সেন্টেন্সের উত্তর করতে পারবে তো এরপরে যদি বলি আমি কি কবিতা লিখি তুই বলছিস আই ডু আই রাইট পোয়েম তো আমি কি ভাত খাই কি হবে ডু আই ইট রাইট রাইটের জায়গায় ইট অজস্র কথা বলো যত কথা পারবে বলতে পারো হ্যাঁ আমি কি আম খাই ডু আই ইট ম্যাঙ্গো আমি জল পান করি ডু আই ড্রিঙ্ক পান করি ড্রিঙ্ক রাইটের জায়গায় ড্রিঙ্ক ডু আই ড্রিঙ্ক ওয়াটার আমি কি দুধ খাই ডু আই ড্রিঙ্ক
মেন পাইবে তো ভেরি ফ্রম সেন্টেন্স টু সেন্টেন্স এক বাক্য থেকে অজস্র বাক্য ঠিক এরপর তোমাকে পরীক্ষা করবে আচ্ছা টেস্ট তিনটা হলো হ্যাঁ এসআরটি আমি যাই এসআরটি এবার আমি যাই না নেগেটিভ আমি কি যাই ইন্টারভিউ আর একটা ইন্টারভিউ করবো স্যার নেগেটিভ ইন্টারভিউ আমি কি ভাত খাই এটা করেছি আমি কি কবিতা লিখি এটা করলে তো এর পরের দিন করবো আমি কি কবিতা লিখি না এটা তো আমরা কবিতা তাহলে ওটা সব এখানে এখানে ঠিক আছে তো ওটা ডোন্ট করেছে আর যেখানে ই আছে সাম আছে সেখানে ডাজেন্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকলে পরে ডাজেন্ট একেবারে ডাজেন্ট করবে ডু ডাজ হি নট এটা আর দরকার নাই এইটাই শেখাও এটা বলাও কাজে আছে লেখাতেও কাজে আছে নট টিচার উই স্ক্রেচ ইট আউট এটা কাটবে না কোনো শিক্ষক ঠিক মুছি তার উপরে ভারগুলো একবার বলতে নাকি হ্যাঁ ভারগুলো পরে উপর ভাব তো বলা আছে আর 3 দিন থেকে শিখছে করা আজ তো কয়েকটা ভাব লিখে দিছি সেই ভাবের পরে বাকি ডিআইডি আর ডাই ডি ওয়াই আই এন ডি ডাই মানে ডিওয়াই বলে তো বাংলাদেশ দেখো এটা এটা হলো কি আরে ভাই এটা রিপিট করে দেন তো বলে আমি ভিডিওটা প্রথম ভাগ গো পাস্ট টেন্সে হবে ওয়েন পাস্ট পার্টিসিপল গান আর প্রেজেন্ট পার্টিসিপল গোয়িং এটাতে আপনি ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাম ড্রিঙ্কিং রিড রেড রেড রিডিং ডাই ডায়েট ডায়েট ডাই ঠিক আছে আমরা কোন ফিচার দিয়ে কাজ করছি বলো তো এখন না তাতে কোন ভাবটা আমরা ইউজ করি হ্যাঁ এক নম্বর তাহলে প্রেজেন্ট ইনডেফিনিটে যত ভাব ব্যবহার করা হয় সবই প্রেজেন্ট ইনডেফিনিটে ঠিক এক নম্বর যখন পাস্ট ইনডেফিনিটে যাব তখন হবে 2 নম্বর যখন পারফেক্টে যাব তখন হবে 3 নম্বর আর যখন কন্টিনিউয়াসে যাব তখন হবে 4 নম্বর আর কন্টিনিউয়াস কটা আছে 6টা প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস 6টা এই 6টা বাক্যে কোন ভাষা ব্যবহার করব জানি ওটা পরে শিখাবো এখন তোমরা লেখো করে নিয়ে আমাকে দেখাও লেখো 1 নম্বর লেখো আমি স্কুল যাই